রাজশাহী রিজিয়ন এবং রংপুর রিজিয়ন। ঠিক এই মুহূর্তে রাজশাহীর মেয়েরা প্লেইং 11টা আমরা দেখতে পাচ্ছি। রংপুর অঞ্চলের খেলোয়াড়দের নামের তালিকা আমরা দেখলাম স্টার্টিং 11-এ যারা আজকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। টিম রাজশাহীর স্টার্টিং লাইনআপ যদি দেখি, মিষ্টি গোলকিপার। ম্যাচ শুরুর অপেক্ষায় আমরা, জাস্ট আ মোমেন্টস অ্যাওয়ে ফ্রম কিক অফ। টস পর্বটা শেষ হয়ে গেছে, দুই দল চলে গেছে মাঠের দুই প্রান্তে। বালিকা বিভাগে ফাইনাল ম্যাচ, রংপুর এবং রাজশাহীর মধ্যে ফাইনাল ম্যাচ, আরও একটা কম্পিটিটিভ ম্যাচ, হাই ভোল্টেজ ম্যাচ। বলতে বলতে কিক অফের মধ্যে দিয়ে শুরু হয়ে গেল বালিকা বিভাগের ফাইনাল ম্যাচ। রাজশাহী অঞ্চল এবং রংপুর অঞ্চল, অল উত্তরবঙ্গ ফাইনাল। নিশ্চয়ই স্বপ্নের মতো একটা সময় তারা পার করছে নাবিল কায়সার। অফকোর্স শুধু ফাইনাল না, যারা সেমিফাইনাল খেলেছে, যারা গ্রুপ পর্ব খেলেছে, যারা উপজেলা জেলা পর্যায়ে পেরিয়ে, বিভাগ পর্যায়ে পেরিয়ে এই পর্যায়ে এসেছে, তারা কিন্তু বিভিন্ন ধরনের মাঠে খেলার সুযোগ পেয়েছে। মিরপুর স্টেডিয়ামে ক্রিকেট হয়েছে, মিরপুর ইনডোরে খেলা হয়েছে, এবং আর্মি স্টেডিয়ামে আপনি সমাপনী ম্যাচ দেখছেন। তো এই মেয়েদের জন্য এগুলো সবকিছুই স্বপ্ন ছিল, ছেলেদের জন্য তাই। দারুণ এক আয়োজন, সুন্দর এক আয়োজন। রাজশাহী গোলকিপারে গিয়ে এসে কোন রকমে AKS অর্জন করলো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS আলামিন সবুজ ময়মনসিংহের ক্রীড়া অফিসার, ফারজানা আক্তার সাথী। বলতে বলতে ভালো আক্রমণ রাজশাহীর। বাগেরহাটের জেলা ক্রীড়া অফিসার হোসাইন আহমদ। এবার কিন্তু রংপুরের সামনে একটা সুযোগ, রংপুরের নাম্বার 9 তিনি বেরিয়ে গেছেন, গোল হতে পারে। রংপুর এগিয়ে গেল, রংপুর লাকি কিসকু তিনি গোল করলেন। শরীরটা বিলিয়ে দিয়েছেন এবং রাজশাহীর গোলরক্ষক মিষ্টি খানিকটা ডিসঅ্যাপয়েন্টেড হবেন, কারণ তিনি ক্লিয়ার করতে চেয়েছিলেন, কিন্তু কিস্কুর শরীরে লেগে সেটা নিজেদের জালেই পৌঁছে গিয়েছে। 1-0 গোলের লিড, রংপুর ফাইনালে এগিয়ে গেল। এবং এই কিসকু নামে বাংলাদেশের ন্যাশনাল টিমেও একজন ফুটবলার আছেন, কোহাতি কিসকু। কর্নার, আবারও রংপুরের আক্রমণ, নিয়ার পোস্টে ডেলিভারি, জটলা আরও একটা কর্নার হয়তো পাচ্ছে। ওই কর্নার কিকটা হ্যান্ডেল করতে পারেননি। এবং আরো একটা গোল কর্নার থেকে, 2-0 ব্যবধানে এগিয়ে গেল রংপুর, এবং গোল স্কোরার আরো একবার সেই নাম্বার 9 কিসকু কিনা সেটাও দেখার বিষয়। তবে কিসকু গিয়ে চার্জটা করেছিলেন বলকে। ইটস ওন গোল, ওন গোল হওয়ার সম্ভাবনাটাই বেশি। ওই জায়গায় ছিলেন অন্যতম সেরা খেলোয়াড়, 4-4টা গোল তার নামের পাশে, এবং তুলনামূলক বেটার দল বলছিলেন মমিনুর রহমান রাজশাহীকে। সেই রাজশাহী 2 মিনিটের ঝড়ে 2টা গোল খেয়েছে, এবং ওই 2 গোলে তারা আর একবার আক্রমণে রংপুর। ভালো একটা সুযোগ, কিসকু কিন্তু অত্যন্ত সুযোগ সন্ধানী। দেখেন আপনি, 2-0 গোলে এগিয়ে রংপুর অঞ্চল। রংপুরের আরো একটা আক্রমণ, রংপুর দিশার কাছ থেকে বাড়িয়েছেন পেনাল্টি এরিয়ায়, নাকের ডেগায় বল। কিসকু বিপজ্জনক ফুটবলার, কিসকু দারুণ একটা বলের সাপ্লাই, গোলের সম্ভাবনা এবং গোল! আরো একটা গোল তন্নির কাছ থেকে। রাজশাহীর ক্যাপ্টেন রুমি খাতুন। এক্সাইটিং ইভেন্ট, সেটা আমরা উপভোগ করব। আরো একবার কিসকু বক্সের ভেতরে, রংপুর গোলের সম্ভাবনা, বিপদের সম্ভাবনা। অল্পের জন্য প্রথম চেষ্টায় পারেনি গোলকিপার, দ্বিতীয় চেষ্টায়। এখন চলছে নতুন করে স্পোর্টস 2025-26-এর বালিকা বিভাগের ফাইনাল, রংপুর আর রাজশাহী। রাজশাহী আরও একটা আক্রমণে ওঠার চেষ্টায়, দারুণ টার্ন, বলটা বাড়িয়েছেন নাম্বার 10, কাটিং আউটসাইড। নাম্বার 10-এর শটটা ব্লক হয়ে গেছে। সাবিকা খাতুনের শটটা ব্লকড। প্রধানমন্ত্রী এনজয় করছেন বেশ, কারণ ফুটবল। এখন পর্যন্ত 3-0 গোলে এগিয়ে রংপুর অঞ্চল। ঢাকার আর্মি স্টেডিয়ামে আজকে
এবারে কিন্তু গোলের সম্ভাবনা 1-1, আরো একবার এবং গোল! দারুণ এক গোল, অফসাইড অফসাইড। তন্নি দ্বিতীয় গোলটা পেতেও পেলেন না, গোলটা অফসাইডের ট্র্যাপে কাটা পড়লো। আমরা রিপ্লে দেখছি, খুবই টাইট ডিসিশন এবং একেবারে ফাঁকায় তন্নি প্রথম চেষ্টাটা তার ফিরিয়ে দিয়েছিলেন রাজশাহীর গোলরক্ষক, কিন্তু পরের বার তিনি বাজিমাত করলেন, কিন্তু ততক্ষণে ওদিকে বেরসিক অ্যাসিস্ট্যান্ট রেফারি উইদাউট এনি নোটিস চলে এসেছেন স্টেডিয়ামে তার মেয়েকে নিয়ে এসে বলতে আরো একটা আক্রমণ, কিসকু ক্রস করেছেন, ভালো একটা আক্রমণ, অল্পের জন্য বল চলে গেছে। মাননীয় প্রধানমন্ত্রীর এই উপস্থিতি আজকের এই দিনটাকে আরো বেশি বর্ণিল করে তুলেছে, আরো বেশি রঙিন করে তুলেছে। বলতেই কিসকু ডেঞ্জার, সবচেয়ে বিপজ্জনক খেলোয়াড়, ফক্স ইন দ্য বক্স। কিসকু নিশ্চয়ই তাদেরকে আরো বেশি ইন্সপায়ার করবে আগামীতে বড় বড় ইনিশিয়েটিভ নিতে। বলতে আরো একবার পেনাল্টি এরিয়ায় বল, আরো একটা সুযোগ। ও মাই গুডনেস, একের পর এক আক্রমণ সমুদ্রের ঢেউয়ের মতো আছড়ে পড়ছে রাজশাহীর পেনাল্টি এরিয়ার ভেতরে। আরো একটা বলের সাপ্লাই, কিসকু সবচেয়ে বিপজ্জনক ফুটবলার নাম্বার 9, তার দিকে আলাদা করে রাজশাহী আরো চমৎকার তারা খেলে। আমরা তো মাঠ পর্যায়ে প্রত্যেকটা ম্যাচে দেখেছি, আজকে যেন সেই রাজশাহীর ওই পারফরমেন্স কোথায় যেন হারিয়ে গেল। বিশেষ করে ফারিয়া, যার দিকে সবচেয়ে বেশি আশা প্রত্যাশাটা ছিল। এর আগে এক ম্যাচে 4 গোল করেছেন তিনি, সেকেন্ড হাফে কোনো গোল কনসিড করেনি, বরং বেশ কিছু সুযোগ তারা তৈরি করেছে। রংপুর আরো একবার আক্রমণ তৈরি করবার চেষ্টা। আর্মি স্টেডিয়ামের সবুজ গালিচায় এক ঝাঁক প্রজাপতি তারা ডানা মেলে উঠছে, তারা ফুটবল প্রতিভা নৈপুণ্য প্রদর্শন করছে, আর একেবারে কাছাকাছি থেকে এই প্রতিভাবানদের প্রতিভা উপভোগ করবার জন্য দারুণ এক মুহূর্ত। গ্যালারিতে অসংখ্য ফুলের কলি, নতুন কুড়ি, তারাও কিন্তু আজকের এই সময়টার, এই মুহূর্তটার সাক্ষী, যাদের নিয়ে আয়োজন। বলতে আরো একবার বক্সের ভেতরে কিসকু কাটব্যাক, গোলের সম্ভাবনা, এখনো কিন্তু বিপদ শেষ পর্যন্ত কেটে গেল। খানিকটা স্বস্তিতে তিনি থাকবেন এই মুহূর্তে, একটা গোল বাঁচিয়ে দিয়েছেন, কিন্তু বিপদ এখনো কাটেনি। রংপুর আরো একবার পেনাল্টি এরিয়াতে শটটা ব্লক করে দিয়েছেন। তসিফ, রংপুরের গোলের তৃষ্ণা এই মুহূর্তে হঠাৎ করে আরো বেড়ে গেল মনে হচ্ছে। একের পর এক আক্রমণ তারা তৈরি করছে, তারা অদূর ভবিষ্যতে বাংলাদেশকে নেতৃত্ব দেবে, বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক মঞ্চে তারা বাংলাদেশের হয়ে সুনাম কুড়াবে, সে কথা পরে আসছে। আরো একবার গোলের সম্ভাবনা এবং গোল! রংপুর সুমাইয়ার গোলে এগিয়ে গেল। পেনাল্টি এরিয়ার ভেতরে প্রথম শটটা ক্লিয়ার করার চেষ্টা, শেষে গিয়ে পড়লো সুমাইয়ার পায়ে এবং সুমাইয়া খুঁজে নিলেন একেবারে বটম লেফট কর্নার। গ্রহণ করেছেন সৃষ্টিকর্তা এবং দারুণ একটা ওয়েদার এই মুহূর্তে বিরাজ করছে আর্মি স্টেডিয়ামে, চমৎকার ওয়েদার। বা প্রান্ত দিয়ে একটা রান মেক করেছেন কিসকু, বা প্রান্ত দিয়ে, এবং ফুটবলার পড়ে আছেন এই মুহূর্তে পেনাল্টি এরিয়ার ভেতরে। দারুণ একটা চেষ্টা ছিল কিসকু, তার প্রতিভা তিনি দেখাচ্ছেন, প্রতিভা যেন জ্বলন্ত আগুন। তৌসিফ যেভাবে বিপজ্জনকভাবে ঢুকে পড়েছিলেন, বলটা যদি তার পায়ে একবার যেত তাহলে কিন্তু আরো একটা গোল তিনি করে ফেলতেন। ওপেনিং গোলটা তিনি করেছেন আজকে এই ম্যাচে। কিসকু আরো একবার বা প্রান্ত দিয়ে, অত্যন্ত বিপজ্জনক ফুটবলার, পড়ে গেছেন। এবারে কিন্তু কিসকু তাকে থামাতে ফাউল করে একটা হলুদ কার্ডও দেখতে হয়েছে রাজশাহীর রাইট ব্যাককে। সরাসরি গোলে কোনো অসুবিধা হওয়ার কথা না মিষ্টির। আপনি কিস্কুর অ্যাপিয়ারেন্সটা দেখুন, তার অ্যাপ্রোচটা দেখুন, তার গোলের যে ক্ষুধা, গোলের যে তৃষ্ণা। বলতে রেফারির শেষ বাঁশি, যার অর্থ এই ম্যাচে 4-0 ব্যবধানে জয়লাভ করলো রংপুর অঞ্চল। কংগ্রাচুলেশনস রংপুর, এই মুহূর্তে সত্যিকার অর্থে ডানা মেলে যেন তারা উঠছে, মঞ্চ বানিয়ে ফেলেছে মাঠটাকে, বিজয় মঞ্চ। 4-0 গোলের জয়ে এই মুহূর্তে উচ্ছ্বাসে ভাসছে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram.
Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.